যাদের মাথায় বুদ্ধি আছে, আমরা বরিশালে আঞ্চলিক ভাষায় বুদ্ধিকে বলি কাশেম। তো যাদের মাথায় কাশেম আছে, তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটাই হলো একটা সবচেয়ে বড় সমস্যা। মানে যারা শেখ হাসিনার বিরোধী লোক আর শেখ হাসিনার যারা পক্ষের লোক, তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটা হলো আশীর্বাদ। তো সেই দিক থেকে এই যে শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে একটা বিরাট গ্রুপ দোয়া করছে, দাওয়া করছে, চেষ্টা করছে। আর শেখ হাসিনার মরে যাওয়া নিয়ে তার বিপক্ষে যারা লোকজন আছেন, তারা একের পর এক স্বপ্নবাসর সাজাচ্ছেন। আর এই স্বপ্নবাসরে শেখ হাসিনার পতনের জন্য যারা দেশের ভেতরে, দেশের বাইরে, লন্ডনে, আমেরিকাতে, সব জায়গাতে, এমনকি অ্যান্টার্কটিকাতে বসে যারা চেষ্টা করেছেন, তারা সবাই আবার ভিতর সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে কেন এই ভদ্রমহিলা মরছেন না, তার কেন কুড়োকুষ্টি হচ্ছে না, তার কেন যাকে বলা হয় ডায়রিয়া হচ্ছে না, তার কেন কলেরা হচ্ছে না, গুটি বসন্ত হচ্ছে না, কেন 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 করোনা কেন হচ্ছে না, করোনা। এই জিনিসগুলো তারা চিন্তা করছে। এই যে এত বজ্রপাত সারা দুনিয়াতে হয়, কোনো বজ্রপাত কি শেখ হাসিনাকে দেখে না? তো এই জিনিসগুলো চিন্তা করতে করতে তারা হতাশ হয়, মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত হয় এবং তারা চিন্তা করে যদি শেখ হাসিনা আবার কোনো কারণে ফিরে আসে, তাহলে তো তাদেরকে ছাড়বে না, ডলা দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তো এই যে শেখ হাসিনা সম্পর্কে মানুষের যে ভয়, এই ভয় আমেরিকাতে চলে গেছে, এই ভয় অনেকে চলে গেছে। তারই ধারাবাহিকতায় একজন সাবেক মার্কিন কূটনীতিবিদ, তার নাম মিস্টার জন, তিনি বাংলাদেশে একটা সময় ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, ছেলে বউ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, ব্যবসায়িক অঙ্গনে, ইন পার্সনে আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসের যত কর্মকর্তা এ যাবৎকালে আমি দেখেছি, ৮০-র দশক থেকে আজ পর্যন্ত জনের মতো এত ওয়েল কানেক্টেড কেউ ছিলেন না। সবার সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। কিন্তু এই লোকটি তলে তলে আসলে ডিপ স্টেটের একজন সক্রিয় কর্মী হিসেবে, এজেন্ট হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন এবং তার এই কর্মকাণ্ড ২০১২ সন থেকে এটি প্রবল থেকে প্রবল আকার হয়, বিশেষ করে ড্যান ডাব্লিউ মজিনা যখন রাষ্ট্রদূত ছিলেন। এবং পরবর্তীতে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে পাকিস্তানে একটি স্টেশনের চিফ করা হয় এবং সেখান থেকে তিনি এই যে এখন বাংলাদেশের মধ্যে যে সকল যাকে বলা হয় অনার সৃষ্টি তৈরি হচ্ছে, যে সকল উগ্রবাদ, জঙ্গিবাদ চালু হয়ে গেছে এবং যেই পাকিস্তানের উগ্রবাদের সঙ্গে যে সকল কানেক্টিভিটি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে খোদ আমেরিকাতে, এবং ইসরায়েল যে হামাসের কথা বলছে, এটার সঙ্গে জনের যদি সম্পর্ক থাকে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো জন পাকিস্তানে যে কাজগুলো করেছিলেন ওই সময়টাতে পাকিস্তানে যাদের সাথে সম্পর্ক ছিল তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণপন্থী গ্রুপের সঙ্গে, যেটা আমি আগেই বলেছি, তার সর্বোচ্চ সম্পর্ক ছিল। এই সম্পর্কটির কারণে তিনি যে কানেক্টিভিটিটা করে দিয়েছিলেন, সেই কানেক্টিভিটির কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, পাকিস্তানের জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের যে সম্পর্ক হয়েছিল, যার মূল কারিগর ছিলেন জন। পরবর্তীতে তার দায়িত্ব শেষ হলে, চাকরি শেষ হলে তিনি এই ডিপ স্টেটের যে বেসরকারি ইউনিটগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এখন শেখ হাসিনার পতনের পরে তার তৎপরতা, পিটার ডিহাসের তৎপরতা, ডোনাল্ড লুয়ের চাকরি হারানো, সব মিলিয়ে এই টোটাল গ্রুপটা হলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের যে সাথে যারা ছিলেন এদের মতো করে।